কিছুই তিনি করেননি। আর্টিকেল 26 নম্বর খুলুন, সেখানে বলে আছে তাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সব তার অনুযায়ী করেছে। আমি ওইদিকে এখন যাচ্ছি না। তাহলে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন আইন আছে, হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে তো নাকি ভাই? হ্যাঁ, কি শুনলেন এখন? তাহলে আজকের পর থেকে যে হিন্দু মুসলমানের মধ্যে বিজেপি বিভেদ লাগানোর চেষ্টা করছে তার জবাব দেবেন তো ভাই? শুধু তাই নয়, হিন্দু মুসলমান বলে নয়, পার্সি ভাইদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তাদের নিজস্ব আইন আছে। দা পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন এখনো চলে আসছে। শুধু তাই নয়, আমাদের মধ্যে যে শিখ ভাইরা আছেন, গুরুদুয়ারা আমরা জানি তাদের পবিত্র ধর্মস্থান, সেই ধর্মস্থানের রক্ষণাবেক্ষণের জন্য, তার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আমার দেশে আইন আছে। খ্রিস্টান ভাইদের গির্জা থেকে শুরু করে তাদের গির্জার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আইন আছে। সেই আইনটা কি? দ্য শিখ এন্ডোমেন্টস অর দ্য শিখ গুরুদুয়ারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973, যে আইনটা এখন চলছে 1973 সালের, সেই আইনটাকে তারা সামনে রেখে তাদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে বা ধর্মীয় আচরণ যা হবে ওখানে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। তাহলে প্রত্যেকটা জাতির মানুষের জন্য তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা, প্রোটেক্ট করার আইন আলাদা আলাদা আছে কিনা নাই ভাই? এটা দ্বারা তো প্রমাণ হলো। এটা শুনে হয়তো বিজেপি নেতারা বলতে পারে কি, এই নওশাদ সিদ্দিকী ভুল বলেছে। সেই বিজেপির নেতাকে বলবেন, তুই তো পাড়ার নেতা, তোদের রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী, তোদের রাজ্যের নেতা সুকান্ত মজুমদার, তোদের রাজ্যের নেতা দিলীপ ঘোষ, ওদেরকে বসা, আর অন্যদিকে নওশাদ সিদ্দিকীকে বসাবো। আমরা শুধু খেলা দেখবো, আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে। বসবে, ওদের সাহস আছে? অসত্য নিয়ে তোরা আছে। তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আচ্ছা, আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে? এনার্জি আছে তো? না নাই ভাই, শেষ করে দেবো। এনার্জি আছে তো ভাই? তাহলে আমি শোনাবো। নালে ভাই আমি আমার প্রত্যেক দিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই, আমি একটু শরীরটাতে রেস্ট পেতাম। এটা দাও তো। আমরা আর একটা ভুল প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো। কি ভুল করছে? ভুল প্রচার হচ্ছে যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে, এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে, আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই। কেন থাকে? ধর্মীয় বিশ্বাস, তারা সেখানে তার মান্যত থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে। তো ওই তুলসী তলার সামনে যদি ওয়াকফ বোর্ড এসে বলে এটা ওয়াকফের জায়গা, দেশের প্রধানমন্ত্রী মোদিজি, দেশের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে, এটা ওয়াকফের হয়ে যাবে। ওই জন্য তো ওয়াকফ আইন তুলে দিচ্ছি আমরা, এইভাবে বোঝাচ্ছে। স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি, কাকা ভাইপোর সম্পর্ক, সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই? যতই আপনার আপন হিন্দু হোক না কেন, এই কথা যদি শোনে, মিথ্যা কথা, মনে একটু ভয় ঢুকবে না? ওয়াকফ বোর্ড যদি এসে যায় তাহলে আমার তুলসী তলাটা হাতছাড়া হয়ে যাবে। বলছে ওই মন্দিরটা আছে, ওই মন্দিরে যদি বলে দেয় এটা ওয়াকফের জায়গা, ওই মন্দিরটা ওয়াকফের হয়ে যাবে। ওর ঘরে বললে ওই ঘরটা ওয়াকফের হয়ে যাবে। এই রকম ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। আপনার পাড়া থেকে মুসলমানদের কথা বাদ দিন, কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবেন? অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেব, 1 টাকা সমান $1 হবে। ঘোড়ার ডিম হয়েছে। 15 লক্ষ টাকা তো দূরের কথা, 15 পয়সা পায়নি, বরঞ্চ আমাদের টাকা, দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে। আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন। এই মোদির চাচতো ভাই, কাকার ছেলে, জাটার ছেলে। আমার এই সঞ্জয় বাবু, সন্দীপদার কাকার ছেলে, মামার ছেলে নয়, সব মোদির কাকার ছেলে, মামার ছেলে। ও বা গুজরাটিরা গিয়েছে, তো আমরা বাঙালি গিয়েছে বলতে পারবে? আমাদেরকে কাকার ছেলে, মামার ছেলে যায়নি। তো বুঝতে হবে। তো এরা কি করছে? এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো, এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও, ওই ভালো খেয়ে যাবে। আর আমরাও এমন বড় ধার্মিক হয়ে গেছি, আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে। শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দজি, মা সারদা দেবী
একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো। হযরত পীরপুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, সর্বোপরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না। আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি, অন্য ধর্মের মানুষকে নাক ছিটকাচ্ছি। সেই সুযোগটাই মমতা মোদী নিচ্ছে, ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে, বলছে এই বেড়াটা হবে, কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না, সে হুঁশ আমার নাই। ফিরে আসি, তারা ব্যর্থতা হয়েছে, ব্যর্থতা ঢাকার জন্য কি বলছে, এই ধরনের আইন পাস করিয়ে সম্পত্তি লুট করতে চাইছে। যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে চাই, তখনই কি বলছে, এটাই এই হয়ে যাবে। আচ্ছা বলুন, ওয়াকফ বোর্ডের যদি এই ধরনের আইন থাকে, আপনারা বিরোধিতা করবেন না? জোরে বলুন। যদি এই ধরনের আইন থাকে ওয়াকফ বোর্ড, যেখানে যে ঝান্ডা বুঁধবে সেটা ওয়াকফের হয়ে যাবে। এখানে বলেন, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলাম, ওই আইনের বিরোধিতা নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম করবে, কারণ এই আইন তুলে দেওয়া দরকার, প্রত্যাহার করানো দরকার, যে মানুষের উঠোনে গিয়ে তুমি ঝান্ডা লাগিয়ে দিয়ে তোমার সম্পত্তি বলে দেবে। কিন্তু এই ধরনের আইন নাই। আইন যদি থাকতো এই ধরনের, এতদিন রাখতো, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা আপনাদের বলি, ওয়াকফ বোর্ড পশ্চিম বাংলার এই মুহূর্তে, আপনাদের এলাকার যারা তৃণমূলের নেতারা আছে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্তে পশ্চিম বাংলায় প্রায় ৭৬,০০০ ওয়াকফ সম্পত্তি, ৭৬,০০০ বিঘা, কত বিঘা? ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে পড়ে আছে। ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। বলছে আমার এত ক্ষমতা, আমি করাত কলে দাঁড়ালে করাত কলটা আমার হয়ে যাবে, কিন্তু করাত কলের আগে ওই সামনে যে দুটো দোকান আছে, চায়ের দোকান, ওটা আমার, অন্যজন ভোগ করছে, আমার এত ক্ষমতা, ওটাকে আমি নিতে পারছি না, আমি করাত কলটার দিকে তাকাচ্ছি। বুঝতে পারছেন? আমার জায়গা ৭৬,০০০ বিঘে, আমি উদ্ধার করতে পারলাম না। আমি কারো উঠোনে গিয়ে যদি বলে এটা আমার, সেটা আমি নাকি দখলে পেয়ে যাব? এটা হতে পারে ভাই? আগে তো আমার ৭৬,০০০ বিঘাটা আমি উদ্ধার করব। ৭৬,০০০ বিঘে উদ্ধার করার জন্য আমার সরাসরি ক্ষমতা নয়, সেই জন্য আমি ছুটে যাচ্ছি কোথায়? ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে গিয়ে বিচারপতিকে বলছি, মাই লর্ড, ওই আমার বেড়া চাপা এই জায়গাটা করাত কলের ওপারে আমার ২ বিঘে জায়গা আছে, ও দখল করে রেখে দিয়েছে, একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি কোথায়? কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে জাজেসদেরকে বলছি, মাই লর্ড, আমার ওই করাত কলের অপোজিটে আমার ২ বিঘে জায়গা আছে বোর্ডের, আকে দখল করে রেখে দিয়েছে, তুমি একটু অর্ডার করো যাতে আমি উদ্ধার করতে পারি। ওখানে হচ্ছে না, আমি ছুটে যাচ্ছি বোর্ড সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের গিয়ে চিফ জাস্টিস বা যে কোনো বিচারপতিকে কি বলছি, যে মাই লর্ড, আমার করাত কলের সামনে যে ২ বিঘা ওয়াকফ সম্পত্তি আছে, সেটা আমি পাচ্ছি না, বেদখল হয়ে আছে, তুমি একটু অর্ডার করে দাও যাতে উদ্ধার করতে পারি। আমার নিজের ক্ষমতা নয়, আমি সিরাজপুর মসজিদের যে জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ, সিরাজপুর তো ত্রিমণি, কি ত্রিমণি বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায়, আমি কাগজ নিচ্ছি। ও বিধানসভায় ছুঁড়ে মারবো মন্ত্রীদের দিকে, ছুঁড়ে মারবো মানে দেবো, ছুঁড়ে মারবো না, আমি মন্ত্রীদের দেবো। ওই দেখুন আপনাদের কারনামা, আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে, সেটা দেখাবো, আমার কাছে কাগজ চেয়েছি। তো ওটা এইখানে করার কথা বলছি আমি। এইখানে কত কাটা? 29 কাটা মতো নাকি 28 কাটা জায়গা ওয়াকফ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে, এটা উদ্ধার করতে পারছে না, তার নিজের জায়গা, সে নাকি আবার ত্রিমণির কোনো হিন্দু ভাইয়ের জায়গা নিয়ে নেবে। এটা হতে পারে ভাই? এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে। তা এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে। মাথা থেকে সরাতে পারবেন তো? আপনার পাশে আপনার প্রতিবেশী অন্য ভাইকে আপনার দায়িত্ব বোঝানোর, সত্য জিনিসটা প্রচার করার। আচ্ছা, এবার আসা যাক আমরা এই আইনের কেন বিরোধিতা করছি। এই আইন সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক, 300 ক এই ধরনের আর্টিকেল গুলোকে ভায়োলেট করছে। এবার এই কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প, অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনাকে বলি, 14 নম্বর আর্টিকেলটা কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, সমতার কথা বলা আছে। এরকম ভাবে আপনার 15 নম্বর আর্টিকেলে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথকভাবে না দেখার কথা বলা আছে। কেন পৃথকভাবে দেখা হচ্ছে এখানে? এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনারা পাবেন। 26 নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার এই ধর্মীয়, আচ্ছা, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনা করার স্বাধীনতা, আর্টিকেল সংবিধানের 26 নম্বর আর্টিকেলে বলা আছে। তাহলে আপনার ধর্মীয়
বিষয়বস্তু আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার গির্জা, আপনার গুরুদুয়ারা, আপনার বৌদ্ধদের ধর্মের স্থান, সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলোর পাওয়ার কোথায়? আর্টিকেল 26-এ দেওয়া আছে, আরো বিস্তারিত আছে। এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার, মেন পয়েন্টে আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন। দুটো পয়েন্ট বললাম, এইবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 আইনে বলা ছিল, বলা আছে এই যে এইটা কার নিজস্ব, কারো সম্পত্তি, কারো সম্পত্তি, তো এই সম্পত্তির ধারে যদি কেউ 12 বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না, এ কিন্তু মালিক ওকে তুলতে পারবে না, আর সাব জুডিস ম্যাটার হয়ে যাবে, কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে, ওকে ওকে সত্তার মালিক বানিয়ে দেবে। এটা কিসের ভিত্তিতে? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1963-এর কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে। কিন্তু এই 2025 সালে ওয়াকফ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকফ সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারতো না, সেটা সত্তার মালিক হতে পারতো না, ক্লেম করলো কোর্ট ওর পক্ষে কথা বলবে না, এই আইন ছিল। কিন্তু মোদি উপকার করলো আপনার না অপকার করলো ভাই বলুন? মোদি আইন করে দিল কি, কেউ যদি এই জায়গা দখল করে রাখে, হয়তো এখন উদ্ধার করতে পারছেন না, মামলা চলছে, চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে, দীর্ঘকাল হয়ে গেছে, যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না। এটা আপনার লাভ হলো না লস হলো? বলুন, লস হয়েছে। তো এই হচ্ছে আইনের আমরা বিরোধিতা করছি। এবার প্রশ্ন এখানে আমার আসবে, কেন আবার বিরোধিতা করছি? আর্টিকেল 14-এ কি বলছে? সমঅধিকারের কথা বলছে। আর্টিকেল 15-এ কি বলছে? জাত, ধর্ম, লিঙ্গ কাউকেও পৃথক ভাবে দেখা যাবে না। মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না, আপনি সেটা তুলে দিলেন। খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়, এটা এখনো আছে। হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর 2200 বছর কেউ যদি থাকে সেটা সে দখল নিতে পারবে না, আইনটা এখনো আছে। যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তিতে 22 বছর থাকলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, এই আইন আছে। শুধুমাত্র মুসলমানদেরটা সরিয়ে দিল, এর জন্য আমরা বিরোধিতা করছি। মুসলমানদের সরিয়ে যদি না রেখে দিয়ে যদি খ্রিস্টানদেরটা সরিয়ে দিত তারও আমরা বিরোধিতা করতাম ভাই। যদি পার্সিদেরটা সরিয়ে দিত, বাকি সব রেখেছে, পার্সিদেরটা সরিয়ে দিয়েছে, তারও আমরা বিরোধিতা করতাম। এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না, সংবিধানের 15 নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল। তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে। এই সংবিধান নিয়ে আনার জন্য, এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো, যে সংবিধান পেলাম, যে গণতন্ত্র পেলাম, ধর্মীয় স্বাধীনতা পেলাম, আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয়, এটা সংবিধানের উপর আক্রমণ। এবার এটা কেন করছে? মোদির বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে। কলকাতার যে ফাঁকা দামি জায়গা